হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা তো আগেই যে ব্লগে দেখেছো যে ওর বার্থডে রয়েছে, তো সে কারণে আজকে হচ্ছে রবিবার। তো রবিবার দিন যেহেতু ওর জন্মদিন পড়েছে, বরের জন্মদিন, তো সে কারণে সকাল থেকে কিন্তু আমার রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। তো এই যে আজকে সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি হচ্ছে কাবলি ছোলার ঘুগনি, আর তার সাথে কিন্তু আজকে প্রথমবার বানাবো হচ্ছে ডালপুরি। তো ডালপুরি এর আগে আমি খেয়েছি, কিন্তু নিজে কখনো সেভাবে বানিয়ে ট্রাই করিনি। তো ডালটাকে ছোলার ডাল দিয়ে বানাবো। ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কালো জিরে, অল্প একটু হিং ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটু আদা বাটা। তারপরে ডালটাকে কিন্তু আগেই মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। অনেকে এটা বিভিন্নভাবে করে, তো আমি যেভাবে করেছি খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। তো ডালটাও আমি এখানে পেস্ট করে নিয়েছি। তারপরে সমস্ত কিছু দিয়ে নুন চিনি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডালটা যখন একদম ঝরঝরে হয়ে যাবে তখন কিন্তু ঠান্ডা করে আমরা পুরটা ভরবো। তো এই যে এখানে আমার রেডি হয়ে গেছে মোটামুটি, আর ময়দাটাকে আমি আগের থেকে মেখে রেখেছিলাম। এবার গরম গরম ডালপুরিগুলো বানিয়ে নেব আর সার্ভ করব। তো এখানে আমি ময়দার লেচিগুলোকে কেটে নিচ্ছি। আর ডালপুরির মধ্যে যেহেতু পুর ভরতে হয়, তো একটু বড় হয়ে থাকে, হেভি হয়। তো মোটামুটি দুটো খেলেই কিন্তু একেবারে পেট ভরে যাবে। তো এদিকে বেলে নিচ্ছি, আর তেল আগের থেকে গরম করে রেখেছিলাম, আর গরম গরম ভেজে নেব। খুব সুন্দর ফুলেছিল, আর খেতে কিন্তু সত্যি খুবই ভালো টেস্টি হয়েছিল। তো তার সাথে পায়েসও বানিয়েছিলাম, যেহেতু জন্মদিন বলে কথা। জন্মদিনে তো পায়েস না হলে একদমই চলবে না। তো এই যে বরের প্লেটটা একেবারে রেডি করে দিয়েছি। এবার ঝটপটকে দিয়ে দেবো। তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া মোটামুটি সবারই হয়ে গেছে। মামার বাবা গেছে বাজারে, দেখি কি নিয়ে আসে। আর আমি ওই জন্য স্নানটা করে নিয়েছি, স্নান টান করে পুজোটা করে নেব। তারপরে দুপুরে রান্না টান্না করব। তো পুজো এখানে করে নিয়েছি। পুজো করতে করতে দেখলাম যে মামাম এখানে চলে এসছে। এই যে দেখো, আর দেখলাম বাজার থেকে মাটন নিয়ে এসছে। তো বরের আবদার হয়েছে আজকে বাসন্তী পোলাও আর সাথে মাটন কষা করে দিতে। আর প্রচুর সবজি বাজারে এনেছে, সেগুলোকেই আগে তুলে নেব, তারপরে রান্নাটা চাপিয়ে দেবো। তো এই যে মাটনটা এখানে সমস্ত কিছু পরিষ্কার করে চাপিয়ে দিয়েছি, আস্তে আস্তে কষাবো। তারপরে কুকারে দিয়ে দেবো। আর পোলাওয়ের জন্য চালটাকেও কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে একটু ভাজা করব। তো মাটন হলে যেহেতু আর কিছুই দরকার হয় না, সে কারণে আগের থেকে বলে দিয়েছিল বেশি কিছু করার দরকার নেই, এই দুটো করলেই কিন্তু হয়ে যাবে। তো রান্নার একদিকে চলছে, আর বাইরের ওয়েদারটা কিন্তু সকাল থেকে কেমন একটা মেঘলা মেঘলা। শীত তো পড়েছে, কিন্তু সেভাবে কিন্তু এখনও অবধি শীত পড়েনি এদিকে। তো এই যে এদিকে বাসন্তী পোলাওটাও আমি চাপিয়ে দিচ্ছি, মাটনটাও মোটামুটি হচ্ছে, আর পোলাওটাও এখানে করছি। আমি এখানে কিন্তু যে গোবিন্দভোগ চাল হয় সেটা দিয়ে বানাই, নর্মাল যে বাসমতি রাইস হয়ে থাকে সেটা দিয়ে বানাচ্ছি। তো তো এই যে রান্না টান্না একেবারে আমার রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে মেনুটা একবার শেয়ার করে দেখেন। একটু আলু আর বেগুন ভাজা করেছি, আর সুন্দর করে কিন্তু স্যালাডও কেটে নিয়েছি। তো এই হলো আজকের জন্মদিনের স্পেশাল মেনু। এবার ঝটপট করে বডির প্লেটটা সুন্দর করে সাজিয়ে দেবো, আর ওকে খেতে দিয়ে দেবো। যতই মানুষের বয়স বাড়ুক না কেন, জন্মদিন যেন আল্লাহ একটা লাগে। আর তার সাথে কিন্তু একটু চিকেন তন্দুরি আনিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই হয়েছে। নর্মাল সিম্পলের মধ্যেই মেনু রেখেছিলাম। তো খাওয়া দাওয়া করে বিকেল হয়ে গেছে। এখন একটু চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে মামাম একটু দুধ খাচ্ছে। তারপরে একটু বেরোবো, কয়েকটা জিনিস কিনবার আছে মামামের জন্য, শীতের কিছু জিনিস কিনতে যাব। তো সেই কারণে বেরোচ্ছি। বাচ্চাদের তো যেহেতু অনেক জিনিস দরকার হয়, তো এই যে আমরা এখানে রেডি হয়ে গেছি। আর আমি ক্যামেরা অন করলে দেখেছো মামাম কীরকম তাকিয়ে থাকে। তো বেরিয়ে পড়বো। আর বাইরে কিন্তু একটু ঠান্ডা আছে বলে এখানে সোয়েটারও পরে নিয়েছি। তো আমরা বেরিয়ে পড়েছি, এখানে কাছাকাছি যাব, টুকটাক কিছু জিনিস কেনার আছে সেগুলোর জন্য। দোকানে চলে এসেছি। মামামের জন্য কিছু প্যান্ট নেওয়া ছিল, ফুল প্যান্ট। তো যেহেতু খুব তাড়াতাড়ি আর কি বড় হয়ে যাচ্ছে, তো জামা কাপড় কিছুদিন পরার পরে ছোট হয়ে যায়, তো সে কারণে কিনতেই হয়। তো এই যে মেয়ের জন্য এখানে প্যান্ট দেখছিলাম, প্যান্ট নেওয়া হয়ে গেছে। এবারে চলে যাবো একটু রিলায়েন্সে, কিছু ওখানে দরকারি জিনিস নেওয়া আছে, সেগুলোই নিতে যাব। আর আজকে যেহেতু সানডে, তো সে কারণে কিন্তু ভালো ভিড়ও রয়েছে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়েছি।
আর বেরোবার মুখে দেখলাম যে খুব সুন্দর কিন্তু বাচ্চাদের এখানে ক্যান্ডি বিক্রি হচ্ছে। তো মামাম তো দেখেই একদম দাঁড়িয়ে গেছে, যেহেতু চকলেট খেতে প্রচণ্ড ভালোবাসে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত ধরনের ক্যান্ডি রয়েছে। তো আমরা এখান থেকে সব মিক্সড করে কিছু ক্যান্ডি নিয়েছি। একটা ক্যান্ডি কিন্তু মোটামুটি খেতে ভালো হয়েছিল। এগুলো বললো যে মোটামুটি স্টোর করে 1 মাস মতো রাখা যাবে, কোনো অসুবিধা নেই। তো এই যে আমরা এখানে অনেক ধরনের ক্যান্ডি নিয়েছি। মামাম গেছে আর কিছু নেবেন, এটা তো হতেই পারে না, ওকে কিছু কিনে দিয়েছি। আর তোমাদেরকে ঘুরে ঘুরেও দেখিয়ে দিয়েছি কত রকমের কিন্তু সুন্দর সুন্দর ক্যান্ডি রয়েছে। যেহেতু 25শে ডিসেম্বর আসছে, সেই কারণে কিন্তু আরও সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা। আর এই যে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু অনেক ব্যাপারে চকলেটও ছিল, মানে যে গিফট করার জন্য। তো ওখান থেকে চলে গেছিলাম একটু মেডিকেল শপে, সেখানে কিছু ওষুধ নেওয়ার ছিল। তারপরে হচ্ছে বাড়ি চলে এসেছি। দুপুরে অনেক রান্না করেছিলাম, সেগুলোই রয়ে গেছে। তো রাতে আজ ইচ্ছা ছিল বাইরে খেতে যাব, কিন্তু এত পরিমাণে রান্না দুপুরে করেছি সেগুলোই রয়ে গেছে বলে আর কিন্তু রাতে ডিনারটা সেটা দিয়েই সেরে ফেলবো। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।